বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সামরিক খাতে কি কি ক্রয় করা খুবই প্রয়োজন এবং কেন তা জরুরি, বর্তমান পরিস্থিতি বিবেচনায় কোন যুদ্ধবিমান ক্রয় করা অত্যাধিক জরুরি, এছাড়াও বাংলাদেশ নৌ ব্যবস্থায় কি উদ্যোগ গ্রহণ করা উচিত এবং এয়ার ডিফেন্স সিস্টেম কেমন হওয়া উচিত, এইসব প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ সামরিক শক্তির বিচারে বর্তমানে 37তম অবস্থানে রয়েছে। বাংলাদেশ সামরিক বাজেট প্রায় $7 বিলিয়ন, যা সামরিক খাতে উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে। তবে প্রতিবেশী দেশগুলো যেমন ভারত আমাদের তুলনায় অনেক এগিয়ে আছে, তাই আমাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই প্রথমে আসি বিমান বাহিনী সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে কিছু পুরনো যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে F-7 এবং MiG-29 অন্তর্ভুক্ত। তবে আধুনিক যুদ্ধের জন্য নতুন বিমান কেনার সময় এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন নতুন যুদ্ধ বিমান প্রয়োজন? ভারত ও মিয়ানমারের সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে নতুন প্রযুক্তির বিমান ক্রয় করা অপরিহার্য। এবং আধুনিক যুদ্ধ বিমানের মাল্টি রোল সক্ষমতা আমাদের আকাশ প্রতিরক্ষা ও ভূমিতে হামলার জন্য সহায়ক হবে। এখন প্রশ্ন, কোন বিমান কেনা উচিত? F-17 থান্ডার, এটি সাশ্রয়ী এবং কার্যকরী একটি প্ল্যাটফর্ম, তবে এটি ক্রয়ের আলোচনা চললেও তাই দ্রুত ক্রয় করা উচিত। এরপর F-16 ফাইটিং ফ্যালকন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। এই বিমানটি বহুমুখী ব্যবহারযোগ্য, তবে এটি ক্রয় করা খুবই ব্যয়বহুল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে F-16 ফাইটিং ফ্যালকন বিক্রি করবে কিনা সে বিষয়ে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। আরেকটি রয়েছে ইউরোফাইটার টাইফুন, অত্যাধুনিক প্রযুক্তির জন্য পরিচিত, যা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এর ফলে যে কোনো দেশ বাংলাদেশকে উল্টা পাল্টা মন্তব্য করতে সাবধান থাকবে। এবার আসি নৌবাহিনীর প্রসঙ্গে। বাংলাদেশের নৌবাহিনী উন্নতির প্রয়োজন। বর্তমানে আমাদের নৌবাহিনী সীমিত ক্ষমতার অধিকারী, তাই আমাদের নতুন ফ্রিগেট এবং করভেট কেনা উচিত, যা সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করবে। সেই সাথে সাবমেরিন প্রযুক্তির উন্নতি এবং নতুন সাবমেরিন কেনার পরিকল্পনা করা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন নৌবাহিনীর শক্তিশালী করা জরুরি? বঙ্গোপসাগরে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের মৎস্য সম্পদ রক্ষার জন্য একটি শক্তিশালী নৌবাহিনীর অপরিহার্য। এখন আসি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও উন্নত করতে হবে। বিশেষ করে আধুনিক রাডার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে এমন এয়ার ডিফেন্স সিস্টেম কেনা উচিত, যেমন S-400 বা প্যাট্রিয়ট সিস্টেম বিবেচনা করা যেতে পারে। কেন এয়ার ডিফেন্স জরুরি? আকাশ থেকে সম্ভাব্য হুমকি প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি করে, ফলে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আকাশে আধিপত্য বজায় রাখে। তাছাড়া দেশের নাগরিকদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সামরিক বাহিনী কিভাবে গঠন করা উচিত? বর্তমানে আমাদের সেনাবাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণ প্রদান করা এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা, সেই সাথে সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো এবং বিশেষায়িত ইউনিট গঠন করা, প্রয়োজনে 18 বছর বয়সে বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা। তাহলে এই নতুন যুদ্ধ বিমান, আধুনিক নৌযান, উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম এবং একটি দক্ষ সামরিক বাহিনী গঠন, সেই সাথে এআই প্রযুক্তির ব্যবহার সুনিশ্চিত করতে পারলে আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি দ্রুত এই পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না, কারণ আমরা সামরিক ও প্রতিরক্ষা বিষয়ে আরও আকর্ষণীয় তথ্য নিয়ে শীঘ্রই ফিরে আসব। আল্লাহ হাফেজ।